السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. দ্বিতীয় সূরার তাফসীর করি, সূরাতুত কি নাম? তাকাসুর। এই সূরা মক্কি সূরা, এটা হচ্ছে অধিকাংশ মুফাসসিরদের মত। একমাত্র ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি সহিহ বুখারীতে গেছেন এইদিকে যে এটি হচ্ছে মদিনায় নাজিল হওয়া মাদানী সূরা। তার যুক্তিটা বা তার যে সংশয় হয়েছে, যদিও অন্যরা বলেছে এটা ঠিক নয়, তার সংশয় কোত্থেকে হয়েছে? কারণ যেই ঘটনাটি ঘটেছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষুধার্ত হওয়ার আর আবু বকর ওমরের ঘটনাটি বলবো একটু পরে, সেটা মদিনার ঘটনা। আর এক আনসারীর বাগানে গেলেন, সেখানে খেজুর খাওয়াইলেন সে আনসারীর বিবি, আবার ছাগল জবাই করে গোস্ত খাওয়ালেন, তারপরে মিষ্টি পানি খেলেন। আর প্রচণ্ড ক্ষুধার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তার এই দুই খলিফা আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহুমা ওয়া আনহুম তৃপ্তির সাথে যখন আসলেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে লা তুসআলুনা আন হাযান নাঈম ইয়াউমাল কিয়ামাতি, এই নিয়ামত সম্পর্কে কিয়ামতের দিন তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। ওখান থেকে ইমাম বুখারী ভেবেছেন যে তাহলে সুম্মা লা তুসআলুনা ইয়াউমাইযিন আইন নাঈম কখন নাযিল হয়েছে? ওই ঘটনার সময় বা ঘটনার পরিপ্রেক্ষিতে নাযিল হয়েছে। এখান থেকে তিনি এই সূরাকে মাদানী বলেছেন। জি, কিন্তু সূরা হচ্ছে মক্কি। এই সূরার বিষয়বস্তু হচ্ছে দুনিয়া বিমুখ অর্জন উৎসাহিত করা, দুনিয়ার প্রতিযোগিতা বাদ দিয়ে আখেরাতের সুখের প্রতিযোগিতা করার চেষ্টার জন্য উৎসাহিত করা, উদ্বুদ্ধ করা, আর পরকাল সম্পর্কে সজাগ করা, আর পরকালকে স্মরণ করিয়ে দেওয়া। পরকালে হিসাব হবে, আর তারপরে কবরে যেতে হবে, আর কবরের নিয়ামত আযাব রয়েছে। এইসব কথাগুলির দিকে ইঙ্গিত রয়েছে। কবরে যেমন নিয়ামত রয়েছে, সুখের জীবন রয়েছে কারোর জন্য, তো কবরে কারোর জন্য কি রয়েছে? আযাব, শাস্তিও রয়েছে। এখন আমরা তাফসীর করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন আলহাকুমুত তাকাসুর। আলহাকুম, আলহা যুক্ত কুম, আলহা ইউলহি ইলহাউন বাবে ফাল থেকে, এর মানে হচ্ছে লাহুন থেকে, লাম হা ওয়াও হচ্ছে এর মাদ্দা বা ধাতু। লাহুন মানে কি? ইন্নামা দুনিয়া লাহুন ওয়া লাইবুন। লাইবা ইয়া লাবু মানে খেলা, আর লাহুন মানেও খেলা। জি হ্যাঁ, জি। ওয়া ইযা রাউ তিজারাতান আও লাহওয়ান ইনফাদ্দু ইলাইহা, যখন তারা কোনো ব্যবসা দেখে অথবা কোনো খেল দেখে, ইনফাদ্দু ইলাইহা, সেদিকে ছুটে যায়। ও তারা কুকা কায়মার, তোমাকে দাঁড়ানো অবস্থায় খুতবায় ছেড়ে যায়। ওই যে ব্যবসার সামগ্রীগুলি নিয়ে বণিকেরা সব এসেছিল সামদেশ থেকে, সাহাবারা ছুটে চলে গেছিলেন যে কি খাবো, কি ছেলে মেয়ে খাবে, ক্ষুধার্ত আছে সব, তো যাই একটু পরে গেলে তো পাবো না। ওই তখন পর্যন্ত জানা ছিল না জুমার খুতবা শুরু হলে আর কোথাও যাওয়া যায় না, শুনতে হয়, এটা জানা ছিল না। সেই জন্য এই ভুলটি হয়েছিল। মাত্র 12 জন থেকে গেছিলেন, মাত্র 12 জন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে থেকে গেছিলেন। সেখানে ওই আয়াতে সূরাতুল জুমাতে কি রয়েছে? লাহুন। এই লাহুন থেকে আলহা ইলহাউন বাবে ফাল। তাহলে লাহুন মানে খেলাধুলা, আর খেলাধুলা যে করে সে ব্যস্ত হয়ে যায়, মশগুল হয়ে যায়, উদাসীন হয়ে যায়, গাফেল হয়ে যায়। তাহলে আলহা মানে তোমাদেরকে মশগুল করে দিয়েছে, তারপরে তোমাদেরকে উদাসীন করে দিয়েছে, তোমাদেরকে গাফেল করে দিয়েছে, তাই না? জি, খেল তামাশায় মাতিয়ে দিয়েছে আল্লাহ। কুম তোমরা, জমির তাকাসুর, কাসরাতুন থেকে। কাসরাতুন মানে কি? বেশি হওয়া। কালিল মানে কম, আর কাসির মানে বেশি। কাসির কাসরাতুন মাসদার থেকে, তাকাসুর বাবে তাফাউল থেকে, তাকাসারা তাকাসার থেকে মাসদার হচ্ছে তাকাসুর। তাকাসুর কাসির মানে যখন বেশি, তো তাকাসুর বাবে তাফাউলে মুশারাকা রয়েছে, মানে দুই পক্ষ থেকে অংশগ্রহণ রয়েছে, শিয়ার। তাহলে এর মানে হচ্ছে পরস্পর কি করা? প্রাচুর্যের জন্য প্রতিযোগিতা করা। তাকাসুর মানে কি? কাসির থেকে, কাসির মানে বেশি, বেশি পাওয়ার জন্য, বেশি হাসিল করার জন্য কি করা? প্রতিযোগিতা করা, একে অপরের আগে বাড়ার চেষ্টা করা, এর নাম প্রতিযোগিতা। জি,
তাহলে প্রাচুর্যের প্রতিযোগিতা, এর মানে কি করবেন? প্রাচুর্যের প্রতিযোগিতা। হাত্তা মানে পর্যন্ত, হাত্তা মানে এমন কি, যে জোর তুম যারা জুরো মানে ভিজিট করা, হ্যাঁ, দেখা, দেখতে গেলে, কোনো কিছু দেখতে গেলে ওখানে পৌঁছে যায়। যেমন অমুক জিয়ারার ভিসায় এসছে বলছেন না আজকাল, মানে ভিজিট ভিসায়। ভিজিট ভিসায় আজকাল ফ্যামিলি অনেকে নিয়ে আসছেন না, বা কাউকে বাপ মাকে নিয়ে আসছেন না, কি বলছেন? জিয়ারা কেউ বলছেন, কেউ ভিজিট বলছেন। তো জিয়ারা মানে কি? এইখানে সৌদি আরব দেখতে এসছে। জিয়ারা মানে কি? দেখা। তো জোর তুম জিয়ারা, এই যে কবর জিয়ারত মানে কি? কবর দেখতে যাও। আমাদের দেশের লোকেরা কিন্তু কবর জিয়ারত মানেই বুঝে না। কবর জিয়ারত মানে কবরে গিয়ে দোয়া করা না, দোয়াটা করলেন আরো প্লাস হইল ওইটা, কিন্তু দোয়া করার আগেই জিয়ারত হলে, জিয়ারত মানে কবর দেখা। কবর দেখতে গেলে দুটো ফায়দা, একটা আপনার ফায়দা, একটা কবরবাসীর ফায়দা। আপনার ফায়দা কি? জুরুল কবুরা, তোমরা কবর জিয়ারত করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ফাজুরুহা, তোমরা কবর জিয়ারত করিও। আগে নিষেধ করেছিলাম, এখন আর নিষেধ নেই, বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাইন্নাহা তুযাক্কিরুকুম আল আখিরা, কারণ এই কবর দেখলে, জিয়ারত করলে তোমাদেরকে পরকাল স্মরণ করিয়ে দেবে। এতক্ষণ দোয়া করেছেন কি? পরকাল স্মরণের জন্য দোয়া করতে হবে না কবর দেখলেই হবে? কবর দেখলেই হবে। তাহলে কবর জিয়ারত মানে দোয়া করা নয়, কবর জিয়ারত মানে কবর দেখা, ভিজিট করা। মাঝে মধ্যে কবর দেখেন, কবর পাশে দাঁড়ান। হতে হবে কি? ইমান তাজা হবে, আখিরাতকে তুচ্ছ মনে হবে। আমার বাপ এত বড় আলেম ছিল, অমুক এত বড় আলেম ছিলেন, তিনি চলে গেছেন। অমুক এত বড় শক্তিশালী মানুষ ছিলেন, চলে গেছেন। অমুক রাজা বাদশাহ চলে গেছেন, আরে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী চলে গেছেন, আমাকেও যেতে হবে, আমি তো অসুস্থ মানুষ, কখন যে চলে যাই। আখিরাত স্মরণ আছে, আখিরাতের জন্য কিছু করি, এটা হচ্ছে আপনার লাভ, আমার লাভ। দ্বিতীয় লাভ হচ্ছে যখন সালাম বললেন, আর কি সালাম বলবেন সুন্নতি তরিকা, এই যে সালাম শান্তির দোয়া করলেন, ওইটা তার জন্য হইল। আর তার সাথে যদি দোয়া করেন আর একটু নিজের জন্য না, আবার কবর কাছে গিয়ে কেউ পড়ে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আরে বাবা, তোমার জন্য কেন দোয়া করছো? কবর কাছে গিয়ে তোমার জন্য দোয়া করবে না, কবর কাছে কার জন্য দোয়া করবে? কবরবাসীদের জন্য দোয়া করবে। তাহলে দোয়া করতে আল্লাহ মাগফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা, এই দোয়া করেন। হ্যাঁ, বেশি তো জানা নেই, এটা কমপক্ষে জানা আছে জানাজার দোয়া। আর দোয়া করেন যে আল্লাহুম্মা আইযু মিন আযাবিল কবর ওয়া মিন আযাবিন নার, আল্লাহুম্মা মাগফির লাহু ওয়ারহামহু। বহু বচন যদি অনেক কবর থাকে তাহলে আল্লাহুম্মা মাগফির লাহুম ওয়ারহামহুম ওয়া আফিহিম ওয়া আফু আনহুম ওয়া আকরিম নুজুলাহুম ওয়া ওয়াসি মুদখালাহুম। যে আল হাদিস, যে দোয়া, লম্বা দোয়া রয়েছে, কত সুন্দর দোয়া এই দোয়াটি অবশ্যই আপনারা মুখস্থ করার চেষ্টা করবেন। কবর জিয়ারত করছেন আর গিয়ে দোয়া করেছেন আল্লাহ রব্বা হাবলি মিনাস সলিহিন। আরে কোনো যুক্তিকতা আছে যে কবরের কাছে গিয়ে আল্লাহ আমাকে নেক সন্তান দাও? হ্যাঁ, এটা কথা হইল নাকি? তাহলে কবরের কাছে গিয়ে কবরওয়ালাদের জন্য দোয়া করবে, তাদের কল্যাণের জন্য দোয়া করবেন। জি, অর্থ বুঝে দোয়া করবেন, না হলে নিজের বাংলা ভাষায় দোয়া করেন। আল্লাহ আমার আব্বাকে মাফ করে দাও, আর আমাকে মাফ করে দাও, আমার দাদা দাদিকে মাফ করে দাও, যারা ওইখানে আছে ওদেরকে মাফ করে দাও। নিজের ভাষায় দোয়া করেন আপনি। জি। আর কবর জিয়ারত করতে গিয়ে যে কত বেদাত আছে ইন্ডিয়া বাংলাদেশে আল্লাহ জানে। একবার যেহেতু বেদাতিদের জানাজায় গিয়েছিলাম, ওতে বুঝতে পেরেছি। আমরা তো সাধারণত বেদাতিদের জানা যায় ও যাওয়া যায় হয়তো না, ওরকম সুযোগও হয় না, গ্রামে ওরকম ছিল না, আলহামদুলিল্লাহ সহিহ হাকিদের লোক সব আহলে হাদিস। কিন্তু একবার গিয়ে আমাকে দোয়া করতে লাগেছে। মাদ্রাসা তালবে ইলম, এই তেসরি চৌথি জামাতে পড়ি, বেশি পড়া তখন ছিল না, হলে তো ওদেরকে ভালো করে সাইজ করতাম। তো তখন সাইজ করার মতো ক্ষমতাও ছিল না। আর গ্রামের প্রভাবশালী লোকেরা বলছে দোয়া হইল না। সরাসরি গিয়ে আমি দোয়া করেছি, যে দোয়াগুলি জানাজার বা এই যে কবর আযাবের দোয়া থেকে আশ্রয়ের দোয়া রয়েছে। না না, দোয়া হইল না। এতবার দরুদ শরীফ পড়তে হবে, কতবার? 11 বার না কয়বার আল্লাহ জানে। আর এতবার কি করতে হবে? হ্যাঁ, সূরা ইখলাস পড়তে হবে, সূরা ফাতিহা পড়তে হবে, বক্সাইতে হবে, তারপরে দোয়া করতে হবে। সবগুলি বেদাত, সবগুলি বেদাত। এখানে নিজেও গুনাহগার হয়ে আসলেন, আর যদি ওই কবরবাসী রাজি হয়ে থাকে যে আমার জিয়ারতটা এই বেদাতি তরিকাই করি, ওইটাই শিখিয়ে গেছে আপনার বাপ, আপনার মুরব্বী, তাহলে তারাও গুনাহগার, তারাও গুনাহগার। ভালো করে শুনে রাখেন। সুন্নতি জিয়ারত করবেন। জিয়ারত 3 রকম: শিরকি জিয়ারত, বেদাতি জিয়ারত, আর শরীয়ত সম্মত সুন্নতি জিয়ারত। সুন্নতি জিয়ারত করবেন, শিরক আর বেদাতে জিয়ারত করবেন না। কবর কাছে কিছু চাইলে আর আশা রাখলে শিরকি জিয়ারত। আর কবরে গিয়ে কোরআন হাদিসে প্রমাণিত নয় বেদাতি তরিকায় যদি নতুন তরিকা কিছু করেন, আপনার বাপদাদার তরিকায় যদি জিয়ারত করেন, তাহলে সেটা বেদাতি তরিকা, বেদাতি জিয়ারত। হাত্তা জুরতুমুল মাকাবির। আসি এখন তর্জমা করি।
মাকাবের মাকবারাতুনের বহু বচন। মাকবারা আমরা যে গোরস্থান বলি বা কবরস্থান বলি, স্থান, এটা হচ্ছে ইসিম। মাকবারাতুন হচ্ছে ইসিম জারফ, মাফআলাতুনের ওজনে। জি, ওর জমা হচ্ছে কি মাকাবের, মাফাইলের ওজনে। তাহলে এটা হচ্ছে ইসিম জারফ। জারফে মাকান না জারফে জামান? জারফে মাকান, স্থান, কবরস্থান। জি। আলহাকুমুত তাকাসুর, হে মানুষ তোমাদেরকে প্রাচুর্যের প্রতিযোগিতা, তোমাদেরকে প্রাচুর্যের প্রতিযোগিতা কি করে দিয়েছে? উদাসীন করে দিয়েছে, গাফিল করে দিয়েছে। জি, উদাসীন করে দিয়েছে প্রাচুর্যের প্রতিযোগিতা, আর উদাসীন করে দিয়েছে। ভালো করে মনে রাখবেন দুটো কথা। একটা কথা হচ্ছে উদাসীন হয়েছেন কোনো কিছু থেকে, তাই না? আর কোনো কিছুর দিকে ঝুঁকেছেন কোন দিকে? তাকাসুরের দিকে। বেশি আছে এর বড়াই করা, বুঝেন তো না? বেশি আছে কারো কাছে এর বড়াই, আমার কাছে এত কিছু আছে, হ্যাঁ, গাড়ি বাড়ি নারী আছে, ঢাকা শহরে এত জায়গা জমি আছে, হ্যাঁ, আমার মতো কার কাছে আছে, বড়াই করা। এই তাকাসুর। এটা হয় আছে ওর জন্য তাকাসুর করছে, বড়াই করছে, আর না হইলে হাসিল করার জন্য মরিয়া হয়ে লেগেছে, আমি ওর চাইতে আগে বাড়বো, ওর চাইতে বেশি ধনী হব, ওর চাইতে বেশি বড় নেতা হব, ওর চাইতে বড় বেশি খ্যাতি লাভ করব। এই তাকাসুর। তাকাসুর, দুনিয়ার তাকাসুর, প্রাচুর্যের প্রতিযোগিতা নিন্দনীয়, আপত্তিকর। আল্লাহ যা দিয়েছেন তাতে আলহামদুলিল্লাহ বলে আপনি দিন ঠিক রেখে, ইমান আমল ঠিক রেখে, আখেরাতের অবস্থাটা ঠিক রেখে আপনি দুনিয়া করেন, তাকাসুরে পড়িয়েন না। তাহলে তাকাসুর নিন্দনীয়। এরকম যদি হয়, লোভী হয়ে যাও দুনিয়ার জন্য। এই জন্য তর্জমা করতে গিয়ে তাকাসুরের তর্জমা অনেকে কিন্তু প্রাচুর্যের প্রতিযোগিতা বলেনি, মহাছন্ন করেছে। হ্যাঁ, আল্লাহকুম মানে কি করেছে? মশগুল, উদাসীন করেন, তারা শাব্দিক অর্থ করেন, কি করেছে? হ্যাঁ, মহাছন্ন করেছে, মোহযুক্ত আছন্ন। মোহতে তোমাদেরকে ঢেকে নিয়েছে। মোহ মানে বুঝেন তো? লোভ, মোহ, মহাপাপ। হ্যাঁ, মোহ মানে জি লালসা, জি মায়া, জি আগ্রহ, কোনো কিছু পাওয়ার জন্য একবারে পাগল হয়ে যাওয়া। তো আলহাকুমুত তাকাসুর, তোমাদেরকে প্রাচুর্যের প্রতিযোগিতা কি করেছে? মহাছন্ন করেছে, অথবা উদাসীন করে ফেলেছে। উদাসীন করেছে আখেরাত থেকে, আর তোমাদেরকে প্রাচুর্যে ডুবিয়ে দিয়ে, প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে ডুবিয়ে দিয়েছে, যার ফলে উদাসীন হয়ে গেছে কি থেকে? আখেরাতের যে বড় নিয়ামত রয়েছে সেই নিয়ামত থেকে, জান্নাত এবং কবরের যে সুখের জীবন, পরকালের সুখের জীবন, তা থেকে। তাকাসুর বলে আল্লাহ ছেড়ে দিয়েছেন। কিসের তাকাসুর? যাতে করে সবগুলি সামিল হয়, আর নানা ভাষা নানা মত, সবারই টার্গেট একটা নয়, ঠিক না? কারো টার্গেট হচ্ছে আমি বড় নেতা হব, ওই ক্ষেত্রে কম্পিটিশন চালাচ্ছে। এমপি হয়েছি কখন বড় মন্ত্রী হব, তাই না? মন্ত্রী হয়েছি কখন আমি একবারে কি প্রধানমন্ত্রী হইতে পারবো, কখন আমি রাষ্ট্রপতি হতে পারবো, এখন আমি ভিসি হয়েছি, ভাইস চ্যান্সেলর হয়েছে, এখন কখন রাষ্ট্রপতি হইতে পারবো, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি, জি হ্যাঁ, ইত্যাদি। আর কারো আবার পয়সা, হ্যাঁ, এখন বাংলাদেশে আমি 5 নম্বরে আছি, কখন 1 নম্বরে আসতে পারবো, ঠিক না? জি হ্যাঁ, আমার এতটি কোম্পানি আছে, আর এতটি কখন হবে? জি হ্যাঁ, পয়সার তাকাসুরে লেগে আছে। কেউ মান সম্মান নেমেতে আছে, ও কেন আমার আগে বেড়ে গেল, ওকে কেন এত ইজ্জত করে, আমার কেন করে না, আমাদের কেন করে না, হিংসার শেষ নেই। তখন তাকাসুরে হিংসা পয়দা করে দিচ্ছে। কথা বলছেন না? এইরকম মেলা তাকাসুরে, যার যেটা স্বার্থ। এখানে এমনকি আপনার সাথী সঙ্গী একই মাদ্রাসায় ট্রিপ মারছেন, রে ওর মাসে 5,000 আসে, আমার কেন 3,000? না, চলবে না, ওকে ডাউন করি, আমি আগে বাড়ি। তাকাসুর মরিয়া হয়ে লেগেছে। চাকরিতে ওর বেতন বেড়ে গেল 500 রিয়াল, আমার কেন 100 বাড়লো? না, ওকে ডাউন করতে হবে, ওকে ডাউন করে আমাকে বাড়তে হবে। আউযুবিল্লাহ মিনাশ শাইতানির। এগুলো হচ্ছে হাসাদ। কঠোর শাস্তি রয়েছে এগুলোর জন্য। আপনিও চেষ্টা করেন, বৈধ পন্থে আপনি চেষ্টা করেন, কিন্তু আখেরাত ঠিক রেখে চেষ্টা করা মানে এই না যে আখেরাতকে ভুলে গিয়ে দুনিয়া ঠিক করা। হ্যাঁ, এটা হচ্ছে তাকাসুর। আবার আখেরাত ভুলে গিয়ে যদি দুনিয়ার বৈধটাও চেষ্টা করেন, তবুও সেটা হারাম তাকাসুর। হাত্তা জুরতুমুল মাকাবির, এমনকি তোমরা কবরস্থানে উপনীত হয়ে গেলে, কবরস্থান দেখে নিলে, কবরে পৌঁছে গেলে, যাই বলেন, যারা এজুর থেকে জুরতুম জামন্নাস হাজারে শেখা,
এই কবর জিয়ারত করা মানে কি? এখানে এরা কবর জিয়ারত করতেছে জীবিত, না কবরে মরে পৌঁছে যাওয়া? কোনটা অর্থ এখানে আছে? দুটোই অর্থ ওলামারা বলছে। কিছু কিছু ওলামা বলেছেন যে কিছু গোত্রের লোকেরা ছিল, এক বংশ আরব বংশ, আরবরা খুব গৌরব করতো, আছে না? আমাদের দেশও আছে অহংকার, বংশীয় অহংকার। এই এক বংশ আরব বংশ অহংকার করতে গিয়ে বলছে যে তোদের চাইতে আমাদের সংখ্যা বেশি, জনবল বেশি, আমাদের লাঠি বেশি। আমাদের এটা একটা কথা আছে গ্রামগঞ্জে, কিন্তু আমাদের লাঠি বেশি, ওদের লাঠি কম, মানে মারামারি করলে আমরা জিতব। তো আমাদের সংখ্যা বেশি, এই সংখ্যা জীবিতগুলো গণাইতে গণাইতে বলছে জানিস তোদের কয়টা কবর আছে তোর বংশের? এদের দেখ আমাদের কত কবর, কবরস্থানে পৌঁছে গেছে যে এইটা আমাদের বংশের, এই আমাদের বংশের, এই আমাদের বংশের, এই আমাদের বংশের, এতগুলি আছে সব, হাত্তা জরুর মাখাবের। তখনই আয়াত নাজিল হয়েছে। কেউ কেউ বলেছেন কিন্তু এর চাইতে বেশি শক্তিশালী তাফসীর এবং সেটা প্রসিদ্ধ তাফসীর, সেটা হচ্ছে মানুষ এত দুনিয়ার মোহে পড়ে যায়, অধিকাংশ মানুষ, আর এত ডুবে যায় যে আখিরাতকে একেবারে উপেক্ষা করে ভুলে যায়, দুনিয়া নিয়ে এত মেতে উঠে, দিন শিখাও নেই, এলেমও নেই, আমলও নেই, ফরজও নেই, নফলও নেই, আর আল্লাহর হকও নেই, মানুষের হক নেই, সব ছেড়ে দিয়েছে। কিসের জন্য? শুধু দুনিয়ার স্বার্থের জন্য। সমস্ত জুলম অত্যাচার আর পাপে লিপ্ত হতে চলেছে। এই অবস্থায় থেকে গেল, এমন কি হঠাৎ করে মারা গেল, যেভাবে মরুক না কেন, বার্ধক্যে মরুক, আর হার্ট অ্যাটাক করে মরুক, আর যৌবনে মরুক, আর যখনই মরুক না, হাত্তা জুরতুমা কবরে পৌঁছেই গেল। এটা হচ্ছে সঠিক অর্থ। কাল্লা, কোশ্চিন কালেও নয়, মানে এমনটা করা উচিত নয় যে এমন মরিয়া হয়ে দুনিয়ার পিছনে ছুটলে যে মরেই গেলে কিন্তু সংশোধন হইল না, তওবা হইল না, আর ফরজ ওয়াজিবের হেফাজত হইল না, দিন কিছুই শিখলে না। সাউফা তালামুন, নিশ্চিত শীঘ্রই তোমরা জানতে পারবে, শীঘ্রই তোমরা জানতে পারবে। এটা থেকে ধমক দেওয়া হয়েছে, বুঝছেন না? বুঝছেন না? কি করা হয়েছে? ধমক দেওয়া হয়েছে, শাসানি, তুমি একদিন জানতে পারবে। ধমক হলো না? কারো উপরে রাগে আমরা বলি না, একদিন ভালো করে জানতে পারবে, ভালো করে জানতে পারবে, একদিন তোমাকে শিখাবো। এই ভাষাগুলি আছে না? নেই? মানে কি এর পরিণাম খুব খারাপ হবে, তাই না? এটা হচ্ছে এর অর্থ। সাউফা তাআলামুন, শীঘ্রই জানতে পারবে তোমরা। দুনিয়া নিয়ে মেতে আছো, হঠাৎ করে যখন মালাকুল মউত এসে রূহটা কবজ করে নেবে, সাউফা তাআলামুন, নিশ্চিত তখন জানতে পারবে এখন কি অবস্থা হয়েছে। এই যে জুরতুমুল মাকাবের মুফাসসিরিন করে বলেছেন, আর তারপরে সাউফা তাআলামুন, এর থেকে ওলামারা বেশ কিছু মাসাইল ইস্তেমবাদ করেছে। তার মধ্যে একটি হচ্ছে যে কবরের আযাব সত্য, কবরে যেতে হবে, এটা জানলাম জুরতুমুল মাকাবের। এতে কবরে যখন যেতে হবে তার মানে এখন কর্মজগৎ শেষ। এজা মাতা ইবনু আদম, আদম সন্তান মারা গেলে কি হয়? ইনকাতা আনহু আমালু, আমল বন্ধ হয়ে গেছে। আমল বন্ধ হয়ে গেছে মানে কি? আমলের বদলা শুরু হয়ে গেছে। যখন কাজকর্ম করা বন্ধ হয়ে গেছে তাহলে কি শুরু হয়ে গেছে? আমলের বদলা শুরু হয়ে গেছে। ভালো আমল করলে নিয়ামত পাওয়া শুরু হয়েছে, আর খারাপ আমল করে গেলে সাজা শাস্তি শুরু হয়ে গেছে। কবর আযাব এখান থেকে বোঝা যায়, কবরের নিয়ামত এটাও বোঝা যায়। আর সাউফা তাআলামুন, শীঘ্রই কবরে গেলে জানতে পারবে, তার মানে কবরে আযাব আছে। ইসবাত আযাবিল কবর, এই আয়াতগুলি প্রমাণ করে যে কবর আযাব সত্য, যা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত। সুম্মা, অতঃপর আবার বলছি, কাল্লা, কোশ্চিন কালেও এটা ঠিক নয়। এই যে দুনিয়া নিয়ে মেতে উঠেছো দুনিয়ার প্রতিযোগিতায়, এটা মোটেই ঠিক নয়। সাউফা তাআলামুন, শীঘ্রই জানতে পারবে। আবার বলছি যে শীঘ্রই জানতে পারবে। কাল্লা লাউ তাআলামুনা ইলমাল ইয়াকিন, কাল্লার দুটি অর্থ হয়, একটা হচ্ছে কোশ্চিন কালেও নয়, হ্যাঁ, কাল্লা মানে হরগিজ নয়, কোশ্চিন কালেও নয়। আর একটি অর্থ হচ্ছে হাক্কান, এর আগে অনেকবারই বলেছি যখন কাল্লা এসছে। হাক্কান মানে সত্যিকে আর বলছি, বা সত্যি সত্যি বলছি। হাক্কান, সত্যি কথা। এই যে লাউ তাআলামুনা ইলমাল ইয়াকিন, এই অর্থ করা যেতে পারে। আবার আগের যে তাকাসুরে তোমরা মেতে আছো, দুনিয়ার মোহে তোমরা ডুবে আছো, কাল্লা, কোশ্চিন কালেও এটা ঠিক নয়, এটাও হইতে পারে। দুই অর্থ করা যেতে পারে। লাউ তাআলামুনা ইলমাল ইয়াকিন, তোমরা যদি নিশ্চিত জ্ঞান অর্জন করতে পারতে, নিশ্চিতভাবে জানতে। ইয়াকিন মানে হচ্ছে দৃঢ় প্রত্যয়, মানে নিশ্চিতভাবে কোনো কিছু জানা। আর ইলম মানে জ্ঞান। নিশ্চিত জ্ঞান যদি তোমরা অর্জন করতে বা হাসিল করতে, নিশ্চিত জ্ঞান যদি তোমাদের হতো, তাহলে কি হতো? লাউ, যদি এটা হতো, তাহলে ওর একটা জবাব লাগে।
এই জবাব লা তারাউন্নাল জাহিম নয়, ভালো করে শুনে রাখেন। অনেকেই যারা আরবি বেশি বুঝে না ওরা মনে করে যে লাউ তাআলামুনা ইলমাল ইয়াকিন, যখন এটা লাউ শর্ত হইল, হারফে শর্ত, তাহলে লা তারাউন্নাল জাহিম এটা হচ্ছে ওর জাযা না, এর জবাব নয় বা জাযা নয়, তাহলে অর্থ ভুল হয়ে যাবে। যদি তোমরা নিশ্চিত জ্ঞান হাসিল করতে তাহলে অবশ্যই জাহান্নাম দেখতে, এটা অর্থ ঠিক হলো? ভুল অর্থ হয়ে গেল। যে নিশ্চিত জ্ঞান হাসিল করবে আগে থেকে সে জাহান্নাম কেন দেখবে? ও তো জান্নাতে যাবে, তাহলে ভুল অর্থ এটা। এই জন্য এখানে উজ্জ্ব রয়েছে, সমস্ত মুফাসসিরিনগণ বলছেন, কি বলছেন? কাল্লা লাউ তাআলামুনা ইলমাল ইয়াকিন, কোশ্চিন কালে এটা উচিত নয়, বা সত্যি বলছি তোমাদেরকে, লাউ তাআলামুনা ইলমাল ইয়াকিন, তোমরা নিশ্চিতভাবে যদি জানতে তাহলে লামা আলহাকুমুত তাকাসুর। ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আর অন্য তাফসীরে বলছেন লামা আলহাকুম আত তাকাসুর, এই কথাটি উজ্জ্ব রয়েছে। তাহলে প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে আখিরাত থেকে উদাসীন করে দিত না, মহাচ্ছন্ন করে দিত না, তোমাদেরকে এরকম করতো না। লামা আহলাকুমুত তাকাসুর, কথা শেষ। লা তারাউন্নাল জাহিম থেকে নতুন বাক্য শুরু হচ্ছে। আরবি গ্রামারে যেখানে লাম তাকিদ আর নুন তাকিদ থাকে সেখানে কসম উজ্জ্ব থাকে। কি থাকে? কসম উজ্জ্ব থাকে। অর্থাৎ এখানে কি রয়েছে? ওয়াল্লাহে লা তারাউন্নাল জাহিম, ওয়াল্লাহে লা তারাউন্নাল জাহিম। জি, বালা ওয়া রাব্বি লা তুবআসুন্না, আল্লাহ তাআলা বলছেন বালা, হ্যাঁ কাফেররা বলে জামাল্লাযিনা কাফারু আল্লা ইউবাসু, কাফেরদের ধারণা যে তাদের পুনরুত্থান হবে না, কবর থেকে উঠানো হবে না, বিচার হিসাব হবে না। আল্লাহ বলছে বালা, হ্যাঁ অবশ্যই হবে। ওয়া রাব্বি, আমার রবের কসম করে বলছি, লা তুবআসুন্না, অবশ্যই তোমরা পুনরুত্থিত হবে। সুম্মা লা তুনাব্বাউন্না, তারপরে আবার কসম করে বলছি অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে বিমা কুনতুম তা'মালুন, যে কি করে এসছো। তো এখন আমরা এখানে তাহলে কসম উজ্জ্ব করে তর্জমা করব। আল্লাহর কসম করে বলছে, আল্লাহ বলছেন আমি কসম করে শপথ করে বলছি, লা তারাউন্নাল জাহিম, অবশ্যই অবশ্যই তোমরা জাহান্নামের সম্মুখীন হবে, জাহান্নাম তোমরা দেখবে। যদি দুনিয়ার প্রাচুর্যের প্রতিযোগিতায় মেতে থাকো তাহলে লা তারাউন্নাল জাহিম, অবশ্যই জাহান্নাম দেখবে, প্রত্যক্ষ করবে, জাহান্নামে যেতেই হবে। সুম্মা লা তারাউন্নাহা আইনাল ইয়াকিন, অতঃপর আবার বলছি অবশ্যই অবশ্য তা দেখবে, তা মানে ওই জাহিম। জাহিম তাহলে মুয়ান্নাস, জাহিম আরবিতে এটা হচ্ছে মুয়ান্নাস সেমাই। মুয়ান্নাস দুই রকম, একটা হচ্ছে কিয়াসি মানে যেটাতে মুয়ান্নাসের লক্ষণ প্রকাশ্য, আর একটা হচ্ছে সেমাই মানে শুনে শুনে কিছু শব্দ যে স্ত্রীলিঙ্গ রয়েছে আরবিতে মনে রাখতে হয়। যারা ভালো গ্রামার বুঝে ওরা আবার ওগুলোকে অনেকগুলো মুখস্থ রাখে। তো সুম্মা লা তারাউন্নাহা আইনাল ইয়াকিন, অতঃপর তোমরা অবশ্যই অবশ্যই জাহান্নাম দেখবে, কসম করে বলছি, আইনাল ইয়াকিন, চাক্ষুষ জ্ঞানে, চাক্ষুষ জ্ঞানে দেখবে, চাক্ষুষ জ্ঞানে। চাক্ষুষ বুঝেন না? বুঝেন না? চোখে দেখে, চাক্ষুষ বিশ্বাস মানে চোখে দেখে বিশ্বাস, চাক্ষুষ জ্ঞানে তোমরা দেখবে। তার মানে দুনিয়াতে তো তোমরা জাহান্নামের কথা শুনেছো শুধু, তাই না? এখন পর্যন্ত আমরা জাহান্নামের কথা শুনেছি, আল কোরআনে শুনেছি, হাদিসে শুনেছি, আলেম ওলামাদের কাছ থেকে শুনেছি, তাই কি না? ওহির কথাই শুনেছি। কিন্তু এটা হচ্ছে ইলমুল ইয়াকিন, যার বিশ্বাস হয়েছে আমার ইলমুল ইয়াকিন আছে আলহামদুলিল্লাহ, ঠিক না? যার বিশ্বাস নেই সে বিশ্বাস করে না, অবিশ্বাসী, তাই না? কাফের। যখন জাহান্নাম হাসরের মাঠে দেখবে আর জাহান্নামকে নিয়ে আসা হবে, ওয়ালাহা ইয়াউমাইজিন সাবুনা আলফ জামা, ৭০,০০০ লাগাম দিয়ে ফেরেশতারা টেনে ধরে থাকবে। আর এক একটি লাগাম ধরে থাকবে কতজন ফেরেশতা? ৭০,০০০ ফেরেশতা। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। জাহান্নামে যে তর্জন আর গর্জন থাকবে আর হুঙ্কার থাকবে, আল্লাহু আকবার। এইটা যখন দেখবে তখন বুঝতে পারবে ওইটা হবে কি, দুনিয়াতে ছিল ইলমুল ইয়াকিন মুমিনের, আর ওখানে গিয়ে কি হয়ে যাবে? হাক্কুল ইয়াকিন। ওখানে চাক্ষুষ জ্ঞান অর্জন করবে মুমিন কাফের উভয়। মুমিনও দেখবে দূর থেকে যে জাহান্নাম, যদি আমি ইমানদার মুমিন মুসলিম ভালো মানুষ না হয়ে আসতাম তো এই জাহান্নাম আমার বাসস্থান ছিল। আরেকটা হাদিসও রয়েছে, জান্নাতীদেরকে আল্লাহ বলবেন যে দেখো এই যে দেখছো না জাহান্নাম, তুমি যদি ভালো আমল না করে আসতে তো এটাই তোমার জায়গা ছিল। হ্যাঁ, আর জাহান্নামীদেরকে আল্লাহ বলবেন দেখো আসল জায়গা তোমার কিন্তু জান্নাত ছিল, কিন্তু তুমি যেহেতু কুফরি করেছো
তোমাকে যেই অবস্থা আমি পয়দা করেছিলাম ফিতরাতে ইসলামের ওপর, ওই ফিতরাত প্রকৃতির ওপর থাকোনি, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, ওটার উপর থাকোনি, সেই জন্য তোমার জায়গা এখান থেকে কোথায় চলে গেছে? ওই জাহান্নামে চলে গেছে। এখন জাহান্নামে যাও। আইনুল ইয়াকিন তাহলে হয়ে গেল। আর একটি আয়াত রয়েছে হাক্কুল ইয়াকিন। হ্যাঁ, হাক্কুল ইয়াকিন মানে সত্যি সত্যি প্রত্যয়, হাক বাস্তব, বাস্তব প্রত্যয়, বাস্তব প্রত্যয়। তো এই তিনটার স্তরে পার্থক্য কি? তিনটার স্তরে পার্থক্য কি? আমি এই যে পানিটা দেখছি, এটা কি আইনুল ইয়াকিন। আর দেখে আমি অনুমান করছি যে এটা ঠান্ডাই হবে, ঠিক আছে। আর পানি যেমন মানে পানযোগ্য সুপেও হয়, সেপেও হবে। পান করলাম, যখন আমি পান করতে যাচ্ছি বা স্পর্শ করি তখনই বুঝতে পারছি পানিটা ঠান্ডা আছে আর পানযোগ্য আছে, ঠিক না? আইনুল ইয়াকিন। অথবা পানি চোখে দেখিনি, এখন পর্যন্ত চোখে দেখিনি, আইনুল ইয়াকিন হয়নি, আছে পানি, ভাই পানি দেন, কিন্তু পানি আছে, বলছে পানি আছে, তো এটা ইলমুল ইয়াকিন হয়ে গেলে পানি আছে। আর যখন পানি দেখলাম তখন এটা হচ্ছে আইনুল ইয়াকিন, হ্যাঁ, চাক্ষুষ প্রত্যয়। আর তারপরে যখন পানি খেলাম আসলেই পানি, এটা আর কিছু না, তাহলে এটা হচ্ছে হাক্কুল ইয়াকিন, এটা হচ্ছে হাক্কুল ইয়াকিন। তো ঈমানের ওই রকমই স্তর মানুষের রয়েছে, স্তর রয়েছে। জি হ্যাঁ, লাইসাল খাবর কালমাইন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে সোনা দেখার মতো নয়, সোনা দেখার মতো নয়। জি, শুনে তো বিশ্বাস আছে, কিন্তু চোখে দেখলে জি, চোখে দেখলে আলাদাই বিষয়। জি, বহু এর উদাহরণ রয়েছে, সময় স্বল্পতার জন্য সেদিকে যাচ্ছি না। সুম্মা লা তারাউন্নাহা আইনাল ইয়াকিন, তাহলে চাক্ষুষ, আইন মানে চোখে দেখা, আইন মানে চক্ষু, আইন মানে ইয়ারা থেকে লা তারাউন্না দেখা, আর আইন মানে চক্ষু, আর ইয়াকিন মানে প্রত্যয়, ইয়াকিন দৃঢ় বিশ্বাস। তো চাক্ষুষ প্রত্যয়ে তোমরা তা জাহান্নাম দেখবে। সুম্মা অতঃপর লাতুস আলুন, অবশ্যই অবশ্যই তোমরা জিজ্ঞাসিত হবে। সালা ইয়াসআলু মানে জিজ্ঞাসা করা, ওখান থেকে মজহুলের সেগা লাতুস আলুন না। জি, অবশ্যই অবশ্যই তোমরা জিজ্ঞাসিত হবে ইয়াউমাইজিন, সেই দিবসে। কোন দিবসে? পরকালের দিবসে। আনিন নাইম, নিয়ামত সম্পর্কে। কি সম্পর্কে? নিয়ামত সম্পর্কে, সমস্ত নিয়ামত সম্পর্কে। আন নাইম, সব, যেমন আলহামদ মানে সমস্ত প্রশংসা, তেমনি আন নাইম মানে সমস্ত নিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করা হবে। হায়াত, সুস্থতা, যৌবন, হ্যাঁ, অবসর ইত্যাদি ইত্যাদি, অঙ্গ প্রত্যঙ্গের নিয়ামত, ধন সম্পদের নিয়ামত, স্ত্রী ছেলে মেয়েদের নিয়ামত, আল্লাহ যে এলেম দিয়েছেন তার নিয়ামত, আল্লাহ রাব্বুল আলামিন যে ক্ষমতা দিয়েছেন কাউকে, সেই ক্ষমতার নিয়ামত, সমস্ত নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা। এমনকি সামান্য নিয়ামত যেগুলোকে মনে করছেন পানাহার করলেন, এক ঢোক পানি খেলেন, এই নিয়ামত সম্পর্কেও জিজ্ঞেস করা হবে। সুম্মা লাতুসআলুন ইয়াউমাইযিন আনিন নাঈম। জিজ্ঞাসা শুধু কাফেরকে করা হবে না মমিনকেও করা হবে? মমিন কাফের উভয়কে করা হবে। জিজ্ঞাসা মমিন কাফেরকে করা হবে, কিন্তু জিজ্ঞাসার ধরন ভিন্ন হবে। কাফেরকে শাসানিমূলক, ধমকমূলক জিজ্ঞাসা করা হবে, যেটা ভয়ঙ্কর অবস্থা সৃষ্টি করবে তার জন্য। আর সে তো নিরাশ হয়ে গেছে। পক্ষান্তরে মমিনকে জিজ্ঞাসা করা হবে স্মরণ করিয়ে দেওয়ার জন্য, যে তোমাকে এই দিয়েছিলাম, এটা দিয়েছিলাম না, এটা দিয়েছিলাম না, এটা দিয়েছিলাম না, এই সুযোগ দিয়েছিলাম না, সৌদি আরবে তোমাকে দিন শিখার সুযোগ দিয়েছিলাম না, হ্যাঁ, ওই আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি দিন শিখার সুযোগ দিয়েছিলে, কিছুটা চেষ্টা করেছেন, তারপরে মানুষ ত্রুটি মুক্ত নয়, সুতরাং আল্লাহ বলে আল্লাহ ত্রুটি হয়েছে তবে চেষ্টা করেছি। জি হ্যাঁ, নিয়ামত সব, প্রত্যেকটি নিয়ামত আল্লাহ স্মরণ করাবেন। তো মমিনকে শুধু স্মরণ করিয়ে দেবেন, যেটা তার জন্য আযাব বা ভয়ঙ্কর অবস্থা সৃষ্টি করবে না। পক্ষান্তরে কাফের জন্য সেটা আযাব হবে এবং সেটা শাস্তিমূলক হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস শোনায় এই মর্মে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন অত্যন্ত ক্ষুধার্ত হয়েছেন, সহিহ মুসলিমের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। সেটা রাত ছিল অথবা দিন ছিল, দুই রকমের রিওয়ায়াত রয়েছে, হতে পারে রাত্রে। সেটা বাড়ির বাইরে গেছেন, যে দেখি বাড়িতে কোনো স্ত্রী, 9 জন স্ত্রী একসাথে, কারো বাড়িতে কোনো খাদ্য পানির ব্যবস্থা নেই, কিচ্ছু নেই, বাড়ির বাইরে চলে গেছেন। কত ক্ষুধা লাগলে মানুষ বাড়ির বাইরে চলে যায়, সুবহানাল্লাহ। দেখি কোথাও যদি আল্লাহর রিজিক কোথাও পাওয়া যায়, বাইরে বেরিয়েছেন, আল্লাহ রাসূলুল্লাহ। তাহলে বোঝা গেল দুনিয়া কত তুচ্ছ আল্লাহর কাছে। না হইলে তো আল্লাহ বলছে পাহাড়কে আমি স্বর্ণ করে দিয়ে দিতাম, তাই কি না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুনিয়া কত তুচ্ছ, আল্লাহ অপশন দিচ্ছেন যে তোমার জন্য স্বর্ণ করে দিই পাহাড়কে। হ্যাঁ,
না, আল্লাহ একদিন খাবো আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করবো, আর একদিন না খেয়ে থাকবো সবুর করব। সাবরের ইবাদত হবে আর শুকরের ইবাদত, দুই রকম ইবাদত করতে হবে। সুখও আসবে আলহামদুলিল্লাহ বলবো, দুঃখের সময় সাবর করবো ইন্না লিল্লাহ বলবো। এই দুটোই হচ্ছে ইবাদত বন্দেগী, দুটোই হচ্ছে আল্লাহ সন্তুষ্টির কাজ। তো বেরিয়ে বাড়ির বাইরে যেতে রাস্তায় দেখছেন যে আবু বকরও বাড়িতে বেরিয়ে গেছেন, ওমরও প্রতিবেশী আশেপাশে ছিলেন তারাও বেরিয়ে গেছেন, সুবহানাল্লাহ। আর এসে কোনো এক জায়গায় বসে আছেন, বলছেন যে বাইনা আবু বকর ওমর জালেসান, বাইরে গিয়ে দেখছে আবু বকর ওমরও বসে আছে। ইজা আহমান নবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে মা আজলাসাকুম হা হুনা, এইখানে এই সময় কেন বসে? অন্য রেওয়াতে এই সময় কেন, আরে রাতে এই সময় কেন তোমরা বসে আছো? অবাক হচ্ছেন। কালা ওয়াল্লাযী বাআসাকা বিল হাক্কি, সে আল্লাহর কসম করে বলছে যিনি সত্য সহকারে প্রেরণ করেছেন, মা আখরাজানা মিন বুয়ুতিনা ইল্লাল জু, এই সময় খিদা ছাড়া আর অন্য কোনো কারণে বাড়ি থেকে বেরোয়নি। জোহর থেকে আসরের মধ্যে আরবের গরমে কেউ যদি বের হয়, কিসের জন্য শখ করে বেরোবে? কেউ রোদে বসে আছে, রাতের অন্ধকারে বাইরে গভীর রাতে বেরিয়েছে, কি শখ করে বেরিয়েছে? সুবহানাল্লাহ। ক্ষুধাই বের করেছে আমাদেরকে, আর কত যে ক্ষুধা লেগেছে যে তারাও বাড়িতে বেরিয়ে গেছে। দেখি কোথাও যদি আল্লাহ রিজিক কেউ যদি কোনো দিক থেকে বন্দোবস্ত হয়। তারপরে নবী সাল্লাল্লাহু বলছেন ওয়াল্লাযী বাআসানি বিল হক, সে আল্লাহর কসম করে বলছে যিনি আমাকে সত্য সহকারে প্রেরণ করেছে, মা আখরাজানি গায়রুহু, আমাকেও সেটা ছাড়া আর কিছুতে বের করেনি, আমাকেও তোমাদের মতো ক্ষুধাতে বাড়ি থেকে বের হতে বাধ্য করেছে। ফান্তালাকু, সবাই চললেন, হাত্তা আলা বাইতা রাজুল মিন আনসার, আনসারের এক বাড়িতে আসলেন, বাড়ির সাথে বাগান ছিল, বাড়ির সাথেই খেজুরের বাগান ছিল। ফাস্তাকবালাতুল মারআতু, বাড়িতে পুরুষ নেই কিন্তু মহিলা আছে। রাসূলুল্লাহ, আরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাড়িতে পেয়ে গেছি, সুবহানাল্লাহ, এত খুশি মহিলা। ফাকালাল্লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইনা ফুলানুন, অমুক কোথায়, তোমার স্বামী কোথায়? ফাকালা যাহাবা ইয়াস্তাজিবু লানা মা, আমাদের জন্য সুপে ও পানি নিতে গেছে, মিষ্টি পানি সবসময় পাওয়া যেত না, সব জায়গায় দূর থেকে নিয়ে আসতে হইতো মদিনায়। মিষ্টি পানি, ভালো পানি নেওয়ার জন্য গেছে, পানি নেই বাড়িতে। ফাজা সাহেবহুম, বাড়ির মালিক একটু পরে চলে এসেছে। ইয়াহমেলু কিরবাতাহু, মশকে করে তখন পানি, মশক বুঝেন চামড়ার, যে বকরি, গোটা বকরির, হ্যাঁ, যে গলার দিক থেকে পানি ভরা হয়, আর যখন পান করবেন, অল্প পান করবেন, তখন ওই, হ্যাঁ, যে আপনার লেজের দিক আছে, লেজের দিক থেকে একটা ছিদ্র, বা পায়ের দিক থেকে একটা ছিদ্র করা হয়। তো এই মশক, চামড়ার মশক, যেটাকে পরিশোধনের পরে, শুদ্ধ করার পরে, না হলে তো পচে যাবে, গন্ধ হয়ে যাবে, কিন্তু সেটা যখন পাক করে নেওয়া হয়, আর দেবাগাত যেটাকে বলা হয়, তখন আর সেটাতে পানি রাখলেও কোনো কিছু খারাপ হয় না, পানিও খারাপ হয় না, সেটাও পচে না। ফাজাজ, বাড়িতে আসলো মশক নিয়ে, সেই লোক এসে বলছে মারহাবান, মারহাবা। তাহলে মারহাবা কথাটা আগে থেকে ছিল, মারহাবা মানে কি? হ্যাঁ, স্বাগতম, সেটা বাংলা স্বাগতম, কিন্তু মারহাবা, রাহাবুন মানে প্রশস্ত, আমার অন্তর প্রশস্ত, আমার বাড়ি প্রশস্ত, আমার বাড়ি আপনার বাড়ি, এতগুলি কথা এখানে আছে, আসেন মারহাবা। এমন নয় যে আপনার এখানে জায়গা নেই, আমার অন্তরে জায়গা আছে, আমার বাড়িতেও জায়গা আছে, আসেন, আহলান সাহলান, আহলান ওয়া সাহলান মারহাবা। জি, তারপরে বলছেন মা জারাল ইবাদু শাইউন আফদাল মিন নাবিয়িন জারান ইয়াউম, কোন বান্দার নবীর চাইতে ভালো মানুষ কোনোদিন কেউ ভিজিট করেনি, আজকে নবীকে আমার বাড়িতে পেয়েছে, আমার মতো ভাগ্যবান আর আছে কি? সুবহানাল্লাহ। মশকটিকে লটকে দিল এক জায়গায় একটা খেজুরের গাছে, ওয়ান তালাকার, তারপরে দৌড় দিয়ে বাগানে ছুটে গেল। ফাজ্জা আহম বে ইজকিন, একটা খেজুরের কাঁদি নিয়ে আসলো, কাঁদি বুঝেন তো, পুরোটা কেটে নিয়ে আসলো, খেজুরের কাঁদি নিয়ে আসলো। ফাকাল, এসে বললো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা কুনতা ইজতানাইতা, আরে গোটাই কেন নিয়ে আসলে? আরে বেছে বেছে কিছু সামান্য খেজুর নিয়ে আসতে, বেছে বেছে কয়েকটা খেজুর নিয়ে আসতে, বাস যথেষ্ট হইতো। কাল আহবাব তো আন্তা কোনুল্লাযিনা তাখতারুনা আলা আয়ানুক, আমি চাইলাম যে না 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 না, আপনারা বেছে নেবেন, কোনটা খাবেন না খাবেন, গোটাটা নিয়ে চলে এসেছি। রোতাব তাজা খাবেন না, যেটা শুকিয়ে গেছে সেটা খাবেন না, যেটা বুসরে একটু কাঁচা আর ডাকর পাকা হয়ে আধ পাকা হয়ে আছে সেটা খাবেন, সব রকমের নিয়ে এসেছি, যেটা আপনারা এখন বাছাই করেন। সুম্মা আখাযা সুফরাতা, তারপরে ছুরি নিয়ে দৌড় দিয়েছে, সাহাবী ছুরি নিয়ে দৌড় দিয়েছে। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকাল হালুব, সাবধান, যেই বকরি ছাগলের দুধ দিচ্ছে ওই ছাগলকে জবাই করবে না। তাহলে জবাই করার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ছাগল বকরি জবাই করতে নিষেধ করে যে ছাগল কি করে, দুধ দেয়, কারণ জবাই করে দিলে শেষ, আর যদি থাকতো তাহলে ওই দুধটা আপনার কত কাজে আসতো, আপনার পরিবারের কাজে আসতো। এই জন্য যেই
গরু গাভীতে অথবা উটে অথবা ছাগলে গবাদি পশুতে দুধ দেয়, সেটা জবাই করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। না না, আমাদের জন্য এমন পশু জবাই করবেন যেটা দুধ দেয়। ফাযাবাহা লাহুম ইয়াওমাইযিন, একটা বকরি জবাই করলেন বা ছাগল জবাই করলেন। ফাআকালু, খেলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খেজুরও খেলেন, পানি পান করলেন। ফাকালা লাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তখন, আবু বকরকে বললেন, ওমরকে বললেন, আর ওই সাহাবীকে, লাতুসআলুনা আন হাযান নাঈম ইয়াউমাল কিয়ামাত, কিয়ামতের দিন অবশ্যই অবশ্যই তোমাদেরকে এই নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আখরাজাকুম মিন বুয়ুতিকুমুল জু, তোমাদের বাড়ি থেকে খিদা তোমাদেরকে বেরিয়ে যেতে বাধ্য করেছিল, ক্ষুধার তাড়নায় তোমরা বেরিয়ে এসেছিলে বাড়ি থেকে বাধ্য হয়ে। ফালাম তারজিউ, আর খালি হাতে ফিরে গেলেন না, খালি পেটে ফিরে গেলেন না। হাত্তা আসাবতুম হাযা বা মিন হাযান নাঈমে, এই নিয়ামত আল্লাহ তোমাদেরকে লব্ধ করে দিলেন। ফাহাযা মিনান নাঈম, এটি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। সুম্মা লা তুসআলুনা ইয়াওমাইযিন আনিন নাঈম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বেশ কিছু নিয়ামতের কথা উল্লেখ করেছেন হাদিসে। একটি হচ্ছে সুস্থতা নিয়ামত, আস-সিহাতু, যে ক্ষেত্রে মানুষ ক্ষতিগ্রস্ত। আরেকটি হচ্ছে আল ফারাগ, হ্যাঁ, অবসর সময়। অবসর সময় আছে, চাকরি নাই, বেকার না, আরে দিন শিখেন, দিন শিখেন, ইসলামী সেন্টার আসেন, বেশি বেশি সময় দিয়ে দিন শিখেন, কিছু এলেম শিখেন। আর যখন হালাল রুজির ব্যবস্থা আছে তখন একটু হালাল রুজি করেন। তার সাথে সাথে সপ্তাহে 3বার 4বার না আসতে পারছেন, প্রত্যেকটা আসছেন, একটাতে আসেন, বাড়িতে বসে আছেন, মোবাইল নিয়ে বসে আছেন, নেট নিয়ে বসে আছেন, আর পাপ করছেন অথবা আড্ডা দিচ্ছেন, যেখানে বন্ধু বান্ধব যেই দিনে দার্স ওই দিন দাওয়াত খেয়ে বেড়াচ্ছেন আপনি বন্ধু বান্ধবের ঘরে ঘরে। এগুলি একটা ভালো মানুষের কাজ নয়। আল্লাহ যেন আমাদেরকে নিয়ামতের শুকরিয়া আদায়ের তৌফিক দান করেন এবং নিয়ামতের জবাব যেন আমাদের জন্য আখিরাতে সহজ করে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।